হরে কৃষ্ণ। তো রমা একাদশী ব্রত এসে গেল, দামোদর মাসের সর্বশ্রেষ্ঠ একাদশী, প্রথম একাদশী। এটি হচ্ছে এই কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী। কবে পালন করা হবে? আগামী 17ই অক্টোবর শুক্রবার দিন পালন করা হবে। তো দামোদর মাস চলছে, আপনারা সকলেই দীপদান করছেন খুব সুন্দরভাবে, এবং দামোদর অষ্টকম আপনারা কীর্তন শ্রবণ করছেন, কীর্তন করছেন, আমাদের ভীষণ ভালো লাগছে। তো আপনারা অবশ্যই এই রমা একাদশী ব্রত অত্যন্ত নিষ্ঠা গুরুত্ব সহকারে কিন্তু পালন করবেন। প্রথম একাদশী দামোদর মাসের, দুটো একাদশী, কৃষ্ণপক্ষের একাদশী, শুক্লপক্ষের একাদশী প্রতি মাসে হয়ে থাকে। তো দামোদর মাসের এটি প্রথম একাদশী। এরপরে আরেকটি একাদশী আসবে, এরপরে আসবে উত্থান একাদশী, অর্থাৎ দামোদর মাসের অন্তিম একাদশী, অর্থাৎ লাস্ট একাদশী, সেটা হচ্ছে শুক্লপক্ষের উত্থান একাদশী আসবে। তো আপনারা প্রথমে এই রমা একাদশী ব্রত পালন করুন। এই দামোদর মাসের অত্যন্ত সর্বশ্রেষ্ঠ একাদশী বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে রমা একাদশী ব্রত। কবে পালন করা হবে? আগামী 17ই অক্টোবর শুক্রবার দিন, 10ই দামোদর, 30শে আশ্বিন, 17ই অক্টোবর শুক্রবার দিন এই কৃষ্ণপক্ষের দামোদর মাসের রমা একাদশী ব্রত সকলে পালন করুন আনন্দ করে। তো আমরা পূর্বে ভিডিও দিয়েছিলাম এই রমা একাদশী ব্রতের, আপনারা অনেকেই শ্রবণ করেছেন। তো আবার আমরা পুনরায় এই রমা একাদশী ব্রতের ভিডিও আপনাদের সামনে উপস্থাপনায় এসেছি। তো বারবার কেন দেওয়া হয়? প্রতিটা একাদশীর ভিডিও দুবার তিনবার করে দেওয়া হয়। এর কারণ হচ্ছে আপনারা যাতে প্রতিটা একাদশী ব্রত অত্যন্ত গুরুত্ব নিষ্ঠা সহকারে পালন করতে পারেন, কারণ শাস্ত্রে কিন্তু বিশেষভাবে একাদশী ব্রত পালন করবার কথা বলা হয়েছে। কাপ্তায়ন স্মৃতি এবং নারদ পুরাণে বলা হয়েছে সকলকে পালন করতে হবে একাদশী ব্রত, 8 থেকে 80 সকলকে পালন করতে হবে। এছাড়া পদ্মপুরাণে উত্তরাখণ্ডে বলা হয়েছে সকল বর্ণ, সকল আশ্রম, এমনকি স্ত্রী জাতি, সকলকে কিন্তু একাদশী ব্রত পালন করতে হবে। তো সমস্ত শাস্ত্রে এভাবে একাদশী ব্রত পালন করবার জন্য বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। সকল ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। সেই জন্য আপনারা সকলে একাদশী ব্রত পালন করুন। কিভাবে একাদশী ব্রত পালন করবেন আমরা বহুবার বলেছি, পূর্বের ভিডিওতে আমরা বলেছি, আজকে আর সে নিয়ে ভিডিও বড় করব না। তো আপনারা যারা আমিষ দ্রব্য গ্রহণ করেন অবশ্যই আপনারা একাদশী আগের দিন, একাদশী পরের দিন সর্বপ্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন, এবং একাদশীর দিন সর্বপ্রকারের পঞ্চবিংশ দানা বর্জন করে কিন্তু ব্রত পালন করবেন, কেমন? আর এই ব্রতটা পালন করা হবে 17ই অক্টোবর শুক্রবার দিন এবং 18ই অক্টোবর আপনারা শনিবার দিন নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু পঞ্চবিংশ দানা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে পালন করে নেবেন। আর 16 তারিখে আপনারা একাদশীর সংকল্প করবেন। একাদশম নিরাহার স্থিত অহম অপরিহহানি ভোক্কামি পুণ্ডরিকাক্ষ শরণাগমে ভাবা অচ্যুত, এই মন্ত্রটি বলে ভগবানের শ্রী চরণকমলে তুলসীপত্রে চন্দন লেপন করে এবং সুগন্ধি পুষ্প নিবেদন করবেন, করে আপনারা ভগবানের কাছে সংকল্প করবেন যে ভগবান আগামীকাল যেন আমি এই একাদশী ব্রত অত্যন্ত গুরুত্ব নিষ্ঠা সহকারে পালন করতে পারি, তাই আপনি আমার প্রতি কৃপা পোষণ করুন। এবং একাদশীর পরদিন আপনারা অবশ্যই পালন করবেন পালনের মন্ত্রটি বলে অজ্ঞান তিমিনাদস্য ব্রতে নারায়ণ কেশব প্রসিদ্ধ মুখানত জ্ঞানদৃষ্টি প্রদভব, এই মন্ত্রটি বলে আপনারা পালন করবেন, কেমন? তো আমরা এখন আসবো এই একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা। তার পূর্বে আমরা আরেকটু বলে দিই যে আপনারা বিভিন্ন রকমের ক্ষৌরকর্ম, গ্রাম্য কথাবার্তা বলা, মিথ্যা কথা বলা, দিবানিদ্রা, মৈথুন ক্রিয়া, এগুলো কিন্তু বর্জন করবেন। প্রসাধনিক দ্রব্য ইউজ করবেন না। সর্বপ্রকার পঞ্চবিংশ দানা বর্জন করবেন, করে ব্রত পালন করবেন। নির্জলা পালন করতে পারলে ভালো, আর না পারলে সজলা করবেন, সজলা যদি না পারেন সফলা। আর যদি এই তিনটে তো অপারক হন তাহলে অনুকল্প প্রসাদ গ্রহণ করে কিন্তু ব্রত পালন করুন। তবু ব্রত পালন করুন। যারা পালন করছেন না, এই কার্তিক মাসের দামোদর মাসের প্রথম একাদশী, সর্বশ্রেষ্ঠ একাদশী, এই একাদশী থেকেই ব্রত করা শুরু করে দিন। আর এই দিন বেশি বেশি করে হরিনাম জপ করবেন, গ্রন্থ পড়বেন, সাধুসঙ্গ করবেন, কেমন? দামোদর অষ্টকম কীর্তন করবেন। প্রতিদিন এই দামোদর মাসে ভগবানকে দীপদান করবেন। কিভাবে দীপদান করবেন? ভগবানের চরণ কমলের মধ্যে 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্ব অঙ্গে 7 বার। ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে ডান দিকে, এভাবে আপনারা দীপদান করবেন, কেমন? আর এখন আমরা আলোচনা করব এই রমা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা। তো একসময় যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম বা মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, মহাপাপ দূরীকারী এই একাদশী রমা নামে এই জগতে বিখ্যাত। আমি এখন এর মাহাত্ম্য বর্ণনা করছি, আপনি তা অত্যন্ত মনোযোগ সহকারে আপনি শ্রবণ করুন। পুরাকালে মুচুকুন্দ নামে একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন। দেবরাজ ইন্দ্র, যম, বরুণ, ধনপতি কুবেরের সাথে তার অত্যন্ত বন্ধুত্ব ছিল। ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সাথে তার অত্যন্ত সদ্ভাব ছিল। তিনি ছিলেন বিষ্ণু ভক্ত ও সত্য প্রতিজ্ঞ। এই রূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন।
চন্দ্রমাখা নামে তার একটি কন্যা ছিল। চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল। শোভন একসময় শ্বশুরবাড়িতে এসেছিল। দৈবকর্মে সেদিন ছিল একাদশী তিথি। স্বামীকে দেখে প্রতিপরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলেন, হে ভগবান, আমার স্বামী অত্যন্ত দুর্বল, তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না। এখানে আমার পিতার শাসন খুবই কঠোর। দশমীর দিন তিনি নাগড়া বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন একাদশীর দিন আহার নিষিদ্ধ। আমি এখন কি করি? রাজার নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বলল, হে প্রিয়ে, এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো। উত্তরে রাজকন্যা বলেন, হে স্বামী, আজ এই গৃহে এমনকি রাজ্য মধ্যে কেউই আহার করবে না। মানুষ কত দূরে থাকুক, পশুরা পর্যন্ত অন্ন জল মাত্র গ্রহণ করবে না। হে নাথ, তুমি যদি এর থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো। এখানে আহার করলে তুমি সকলের নিন্দাভাজন হবে এবং আমার পিতাও অত্যন্ত ক্রুদ্ধ হবে। এখন তুমি বিচার করে দেখো, যেটা ভালো হয় তুমি সেটা করো। সাধ্বী স্ত্রীর কথা শুনে শোভন বলল, হে প্রিয়ে, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি গৃহে যাব না। এখানে থেকে একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই হবে। এইভাবে শোভন ব্রত পালনে বদ্ধপরিকর হলেন। সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো। বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যি আনন্দকর, কিন্তু শোভনের কাছে তা ছিল অত্যন্ত দুঃখদায়ক। কেননা ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমে দুর্বল হয়ে পড়ল। এভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্য উদয়কালে তার মৃত্যু হলো। রাজা মুচুকুন্দ সাড়ম্বরে তার শবদাহ কার্য সুসম্পূর্ণ করলেন। চন্দ্রভাগাও স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহেই বসবাস করতে লাগলো। কালক্রমে রমাবতীর প্রভাবে শোভন মন্দ্রাচলের শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপুরী প্রাপ্ত হলেন। এক সময় মুচুকুন্দপুরের সোমশর্মা নামে এক ব্রাহ্মণ নিত্য ভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন। সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিক খচিত সিংহাসনে রত্ন অলঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন। গন্ধর্ব ও অপ্সরাগণ জামাতা রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন। শোভনও সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে তার চরণ বন্দনা করতে লাগলেন। শ্বশুর মুচুকুন্দ তার স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসী সকলে কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেননি। আপনি কিভাবে সেই স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। শোভন বললেন যে কার্তিক মাসের শুক্লাপক্ষে রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ। আমি তা শ্রদ্ধারহিতভাবে পালন করলেও তার আশ্চর্যজনক এই ফল লাভ করেছি। আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন। তো সোমশর্মা মুচুকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনা কথা জানালেন। ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন, হে ব্রাহ্মণ, আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে। তখন সোমশর্মা বললেন, হে পুত্রী, সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং সচক্ষে দেখেছি। অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগরও দর্শন করেছি, কিন্তু তার নগর স্থির নয়। তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় তুমি করো। এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন, তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা করছে। আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন। আমি ব্রত পালনের পূর্ণ প্রভাবে এই নগরকে স্থির করে দেব। তখন সোমশর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন। সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করল। দিব্য গতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন। প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন। বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পূর্ণ কথা জানালেন। হে প্রিয়, আজ থেকে 8 বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম তখন থেকেই এই রমা একাদশী ব্রত অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করতাম। ওই পুণ্য প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে। হে মহারাজ, মন্দাচল পর্বতের শিখরে শোভন স্ত্রী চন্দ্রভাগা সহ দিব্য সুখ ভোগ করতে লাগলো। পাপ নাশিনী ও ভক্তি মুক্তি প্রদায়িনী রমা একাদশীর মাহাত্ম্য আপনার কাছে বর্ণনা করলাম। যিনি এই একাদশী ব্রত শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে পূজিত হবেন। এইভাবে শাস্ত্রে এই রমা একাদশীর ব্রতের মাহাত্ম্য কথা বিশেষভাবে ভক্তগণ বর্ণিত আছে। তাই আপনারা সকলে কৃপাপূর্বক এই রমা একাদশী ব্রত পালন করুন। দামোদর মাসের প্রথম একাদশী আপনারা অবশ্যই পালন করুন। প্রতিদিন প্রতিনিয়ত আপনারা দামোদর মাসটি উদযাপন করুন, ভগবানকে দীপদান করুন, দামোদর অষ্টকম কীর্তন শ্রবণ করুন। এইভাবে দিনটিকে অতিবাহিত করুন এবং বিশেষ বিশেষ ভগবানের সেবা পূজা আপনারা চালিয়ে যাবেন। মঙ্গল আরতি করবেন,
সূর্য উদয়ের পূর্বে ঘুম থেকে উঠবেন, তুলসী পরিক্রমা, তুলসী আরতি এগুলো করবেন, কেমন? এবং সাধুগুরু বৈষ্ণবের মুখের কথা শ্রবণ করবেন, কেমন? এইভাবে ব্রত পালন করুন, আপনারা পালন করুন, আপনি আবার অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন। আমাদের এই প্রতিবেদনটিকে বিশ্বের দরবারে সকল মানুষের কাছে পৌঁছে দিন, যাতে সকলে এই দামোদর মাসের সর্বশ্রেষ্ঠ একাদশী ব্রত পালন করবার জন্য উৎসাহিত হয়। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কেমন? আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।